বরাবরই ইরানের উপর আগ্রাসন থেকে বেরিয়ে আসতে চাইছেন ট্রাম্প, তাই একের পর এক হুমকি সত্ত্বেও বড় কোনো হামলা থেকে মার্কিন বাহিনীকে বিরত রাখছেন তিনি। এই লক্ষ্যে দেশটির সঙ্গে একটি চুক্তি করতেও মরিয়া হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, তবে তার সেই লক্ষ্য খুব সহজেই পূরণ হচ্ছে না। সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি হামলা দুই দেশের মধ্যকার অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে। ফলে যুদ্ধ থেকে বেরিয়ে আসার যে পরিস্থিতি চাইছেন ট্রাম্প তা দিন দিন কঠিন হয়ে উঠছে। এমনকি ট্রাম্পের সামনে ভালো বিকল্পও সীমিত হয়ে আসছে। ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন সাম্প্রতিক ঘটনাগুলো খুব দ্রুত শেষ হবে, তবে সাধারণ পাল্টাপাল্টি আঘাতের বাইরে বড় কোনো সংঘাত শুরু হলে তা আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইরানের এই হামলার মুখে পিছিয়ে আসলে তা তেহরানের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প হয়তো আশা করছেন তিনি ইরানের উপর বোমা বর্ষণ করে তাদের পারমাণবিক কর্মসূচির আলোচনায় ফিরিয়ে আনতে পারবেন। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ তেহরানের কাছ থেকে এমন বড় কোনো ছাড় পাওয়ার লক্ষণ দেখছেন না। ডেমোক্রেটিক ও রিপাবলিকান প্রশাসনের সাবেক মধ্যপ্রাচ্য আলোচক অ্যারন ডেভিড মিলার বলেন, ট্রাম্প নিজেকে একটি বক্সের মধ্যে বন্দী করে ফেলেছেন। সামরিক বা কূটনৈতিক কোনো মাধ্যমেই তিনি ইরান থেকে খুব বেশি সুবিধা পাবেন বলে মনে হয় না। ওয়াশিংটন তেহরানকে আন্তর্জাতিকভাবে তেল বিক্রির অনুমোদন দেয়া মওকুফ আদেশ বাতিল করার পর আরও বেশি চাপের মুখে পড়েছে ইরান। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন চুক্তির অধীনে তাদের অন্যতম বড় একটি লাভ হাতছাড়া হয়ে গেল। তা সত্ত্বেও ইরানের শাসকেরা আরও আঘাত সহ্য করতে প্রস্তুত বলে মনে হচ্ছে। কিছু বিশ্লেষক ইঙ্গিত দিয়েছেন, এই সপ্তাহের উভয় পক্ষের হামলা হয়তো ভবিষ্যৎ আলোচনার জন্য নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্যেই করা হয়েছে। ওয়াশিংটনের আটলান্টিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্কের সাবেক মার্কিন ডেপুটি ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিসার জোনাথন পেনিকফ বলেন, এই ধারা অদূর ভবিষ্যতের জন্য অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাবে না, তবে এখনকার স্বাভাবিক অবস্থাটি হবে নিয়ন্ত্রিত অস্থিরতা, কোনো স্থায়ী সমাধান ছাড়াই বারবার সহিংসতা ঘটা। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের জন অল্টারম্যান বলেন, ইরানিরা ধারণা করছে ট্রাম্প একটি অনির্দিষ্টকালের যুদ্ধে জড়াতে চান না এবং উপসাগরীয় অঞ্চল স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য মরিয়া। তাদের বাজি হল ট্রাম্প কয়েকদিন লড়াই করবেন এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো তাকে থামার জন্য চাপ দেবে। আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচন এবং যুদ্ধের কারণে তেলের উচ্চমূল্য ভোটারদের তার রিপাবলিকান পার্টির বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে। এমন উদ্বেগকেও ট্রাম্পের জন্য একটি বড় চাপের জায়গা হিসেবে দেখা হচ্ছে।